আমাদের দাবি হচ্ছে যে ট্রাভেল ইন্ডাস্ট্রির যে আইন, খসড়া যে আইন করছে মাননীয় উপদেষ্টা, এই আইন বাতিল করতে হবে। ট্রাভেল ইন্ডাস্ট্রি যে সিভিল এভিয়েশন নবায়ন এবং সিভিল এভিয়েশন করতে 10 লক্ষ টাকা জামানত দিতে হবে, এটা বাতিল করতে হবে। তারপর হচ্ছে যে ব্যবসায়ী টু ব্যবসায়ী, B2B ব্যবসা করা যাবে না, এটা একটা বিভ্রান্তমূলক আইন। পৃথিবীর সকল দেশে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী ব্যবসা করতে পারে, বাংলাদেশে কেন পারবে না? আপনি দেখেন প্রত্যেকটা ট্রাভেল সেক্টরে, যে প্রত্যেকটা সেক্টরে আপনার বড় ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ভোক্তা পর্যন্ত যে কোনো জিনিস বিনিময় হয়, কিন্তু এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কেন হবে না? আপনি যদি হজ লাইসেন্স, হজ যাত্রীরা যারা যায় ওরা তো সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট নিতে পারবে না, এজেন্সির মাধ্যমে নিতে হবে। প্রবাসী সেক্টর যারা রেমিটেন্স যোদ্ধা, ওরা বিদেশে প্রথমে যায়, প্রথমবার এজেন্সিগুলাই বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করে থাকে। কিন্তু এই আইনের মাধ্যমে সরাসরি যাত্রীরা গ্রাম থেকে মহল্লা থেকে এসে সরাসরি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট নিতে পারবে না। সেক্ষেত্রে এই দেশের শত শত হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই বিভ্রান্তমূলক আইনগুলা বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধন। মাননীয় উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে আমাদের এই বিভ্রান্তমূলক আইনগুলা আপনি বাতিল করতে হবে, এবং কি আপনি যদি এই ট্রেড সম্বন্ধে না জানেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে, ওনাদেরকে নিয়ে বসে একটি যৌক্তিক আইন প্রণয়ন করেন, আমরা সবাই মেনে নিব। আপনাকে বলছি মাননীয় উপদেষ্টা, আপনি ওটি এর বিরুদ্ধে আইন করতে গিয়ে পুরো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আইন করে ফেলেছেন। আপনি দেখেন কোনো ট্রাভেল এজেন্সি চলে যায় নাই, আপনি কালো বাজারি যারা ওটিএ ছিল ওরা চলে গেছে। ওটি এর বিরুদ্ধে কিছু আইন প্রণয়ন করেন, যাতে ওটিএ সহ যে ব্যবসায়ীরা আছে যৌক্তিকভাবে ব্যবসা করতে পারে দেশে, সেই আইন করেন। আমরা এই আইন মাথা পেতে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এই ব্যবসাটা এখন চলতেছে, এই ব্যবসাটা এখন চলতেছে 17 বছর চলতেছিল, কিন্তু নতুন যে সরকার আসছে, গভর্নমেন্টের অ্যাডভাইজার উনি যে কাজটা করেছে সেটা হয়তো বুঝিয়ে অথবা না বুঝে করেছে, কিন্তু আমরা যাচ্ছি না। আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য B2B বিজনেসটা প্রথমে মার্কেটে এনশোর করতে হবে, কারণ সিভিল এভিয়েশন লাইসেন্স আছে প্রায় 4700, আয়তন ইন্ধন আছে বাংলাদেশের মাত্র 1250 মতো। বাকি এজেন্টগুলো B2B বিজনেসের মাধ্যমে ব্যবসা সঙ্গে আসতেছে, এবং আমাদের বাংলাদেশের জানা নাকি প্রতিদিন এভারেজে প্রায় 7000 মানুষ দেশে বা বিদেশে গমনাগমন করে থাকে। তাদের ব্যবসা বন্ধ হবে, এত বিপুল সংখ্যক জনস্বার্থে যারা বিদেশে যাবে এবং ফেরত আসবে তাদের সার্ভিস আকারে তারা কমে যাবে। সরকারের যে সংশ্লিষ্ট ব্যবস্থা আছে অথবা বুঝেন অথবা না বুঝেন, নিশ্চয়ই তিনি মিসগাইডেড হয়েছেন। মিসগাইড হওয়ার পরে আইন প্রয়োগ করে বাংলাদেশে চালিয়ে দিবে, এত অসচেতন মানুষ এখন আমাদের চালিয়ে দেশে নেই। আমরা দেশের প্রশিক্ষণ নিয়েছি,